জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমরা আজ 1 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এই জেলার মেয়েরা কেমন থাকে তাই নিয়ে একটি ছোট্ট শ্রুতি নাটক পরিবেশন করব। অভিজিৎকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা পরিবেশন করছি একটি ছোট্ট কণ্ঠনাটিকা। ফুল দিবে গো, লাল লাল পলাশ ফুল দিবে নাকি? মালা গাঁথে দিব, গলায় পরাই দিব, খোপায় লাগাই দিব গো। ও দিদিমণি ফুল লাও গো, আমাদের গায়ে রাঙ্গা পলাশ গো। বাবা, এই দিদিটা আমার পাড়া সাজতে খুঁজছে। তোমার মতো সাজতে বড় ইচ্ছে করছে। আর তোমার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেব। হ্যাঁ দিদি, আমার সাথে ফটো তুলবে, মোবাইলে পোস্টাবে, সব লোক আমাকে দেখে নিবে গো। কেন গো, সবাই দেখলে কি হবে? আমার বন্ধুরা, বাড়ির লোকেরাও দেখবে। আর তোমার মরদ দেখবে কি নাই? তোর কি যে বলো, আমার তো এখন বিয়েই হয়নি। আমার মরদ দেখলে দমে পিটবে, বলবে ফুল বিকতে গেছিলি না বুদ্ধি করতে, ফটো কুটায় সাটাচ্ছিস। সে কি গো, তোমার বর তোমার গায়ে হাত তোলে? কি নাম তোমার বরের? আমি এক্ষুনি তার নামে কমপ্লেন করব। না দিদি, ওসব নাই করো, ই আমাদের ঘরের কথা, আর আমাদের ঘরের বিটি ছেলেকে স্বামীর নাম কাটতে নাই। বুঝলাম, বরের নাম বলতে চাও না, তা তোমার নাম কি গো? বাপে, আমাকে স্কুলে ভর্তি করানোর সময় নাম লিখাইছিল বিনতা। তো স্কুলে আর কদিনে গেলি, টুকু বাড়িতে মায়ের সাঙ্গা করাই দিল। ইধারে সব আমাকে বিনত আনলে বিনতি করে দিচ্ছে। তা দিদি, আমার নাম ধরো বিনতি এই আছে। তোমার নাম কি আছে দিদি? আমার নাম মহুয়া, বাড়িতে বাবা মৌ বলে। ওই যে মাঠের ধারে বাংলো বাড়ি, ওখানেই আমি এসেছি বাবার সাথে। আমি জানলা দিয়ে তোমায় দেখে ফুল পড়তে এলাম। তোমার বাড়ি কোথায় গো বিনতি? আমি দিদি ওই দিকে গাছগুলোর পেছনে খাপড়ার ঘরগুলো দেখাচ্ছে না, ওখানে আমাদের ঘর। হ্যাঁ দিদি, তোমার মা আসে নাই? না গো বিনতি, আমার মা সেই কবে আমাকে রেখে বাবার সঙ্গে ঝগড়া করে চলে গেছে। হাই গো, তোমাকে ছাড়িয়ে যেতে পারলো না, এখনো আমার সাথে যোগাযোগ আছে, দেখা করে, কিন্তু আমার সাথে থাকে না, বাইরে চাকরি করে। তা ছাড়ো সব কথা, তোমার কথা বলো। আমাকে ফুল পরিয়ে দেবে না? হ্যাঁ দিদি, তোমার মাথাটা টুকু ঝুঁকাও, একটুকু ঝুঁকাও। কি যে করছো বলো তো? তোমাকে ফুলের মটুক করে দিলাম গো। এবার মোবিলটা দিকে ভালো না, তোমাকে তো বড় সুন্দর দেখাচ্ছে ফুল পরে দিদি। তুমি যাও, ফটক তুলে নাও, আমি উধারে যাই। আর যদি কেউ ফুল লাই দেখি, এই যে ফাগুনে তো ফুলগুলান আজকাল বাবুদের দমে ভালো লাগে। এই মা, তুমি সত্যি ছবি তুলবে না? না গো দিদি, বললি না আমার মরদে বড় ফল দিয়েছে, সারাদিনে দেখছে। ও যদি দেখলে তবে মহুল খাইয়ে সাজের বেলিয়ে এসে দমে উল্টা সিধা বলবে, পাড়ার লোকে শুনবে। আমার নাই ভালো লাগে। তোমার ইচ্ছে করে না এই যে তোমাকে এত সুন্দর লাগছে, এই পলাশের বোন, তার মাঝে তুমি পলাশ সুন্দরী, তোমার ছবির কত প্রশংসা হবে জানো? ও
ওসব আমি নাই বুঝি দিদি। তোমরা শহরের লিখা পড়া জানা বিক্রি করতো, তোমাদের সঙ্গে কি আমাদের সঙ্গ? আমার না আছে পড়া লিখা, না আছে বাপের ঘরে টেকা। আমাদের তো স্বামীর ঘরে রইতেই হবে, ওরা যেমন বলবে তেমনি করতে হবে। আমি চললি গো দিদি, তোমার কাছে ফুলের দাম নিতে লাগবো। তোমাকে দুটা মনের কথা বললাম না, পরানটা জুড়ায় গেলে। আমার নাম মহুয়া। ওই তুমি যেটাকে মহুল বললে, ওই আর কি। ই বাবা, তাই বলো? ওই লেগেই তুমি এত সুন্দর। তোমাকে দেখলে বেটা ছেলেদের মহুলের পাড়া নেশা লাগে যাবে গো। তুমিও তো সুন্দর, এত মিষ্টি মুখের মেয়ে। তাও তোমার বর কেন যে তোমার গায়ে হাত তোলে? সব তোমরা শহরের লোকে নাই বুঝবে, উহাদের হমনে সোহাগ করবার ধারা বটে। জানো বিন্তি, আমরা মেয়েরা যদি নিজেদের পুরুষের কাছে নিজেদেরকে ছোট করে তুলি, তাহলে তোরা পেয়ে বসবেই। তোমার মতো মেয়েরা যদি পড়ে পড়ে মার খায়, ওরা কোনো দিন শোধরাবে না বিন্তি। একদিন ঘুরে দাঁড়িয়ে দেখো, সেদিন কিন্তু ঠিক ভয় পেয়ে যাবে ওরা। তো আমাদের কপালে লিখা গো দিদি, আমাদের ঘরকে মেয়ে ছেলেদের বেটারা পিটবে কে? তাই ওদের ধর্ম, আর আমাদের ওটা সইতেও হবে। তেনা তুমি সামালে ওকে ভাতও রাঁধে দিতে হবে। সত্যি বিন্তি, তোমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। না দিদি, তবু মরদে যেমন গাল বাখান দেয় পিটে, তেমনি পিড়িত করে গো। মেলালে চুড়ি কিনে দেয়, ভাবরা খাওয়ায়, গবুচু খাওয়ায়। আমি চলনি গো দিদি, ও আবার ঘরকে এসে আমাকে না পাইলে খুঁজে বলবে। তোমরা কত অল্পতেই খুশি থাকো বিন্তি। কই, আমরা তো পারি না। সত্যি যদি পারতাম। তুমি ভালো থেকো বিন্তি। হাতের চুড়ি দিয়ে যে সুখ কেনা যায়, তা আজ তোমার কাছে শিখে নিলাম। যদি পারি, আমাদের আধুনিক জীবনে এরকম সুখের চাবিকাঠি খুঁজে নেব। দিবে গো, লাল লাল গোলাপ ফুল দিবে নাকি? মালা গাইতে দিব, খোপায় লাগাই দিব, গলায় পরাই দিব গো, ফুল দিবে। ধন্যবাদ সবাইকে। আমি একটা ছোট